বিভিন্ন স্ক্যামে জর্জরিত এই রাজ্যের সরকার। স্ক্যাম যেন কিছুতেই পিছু ছাড়ছে না এই রাজ্যের সরকারের। এই যেন বাঘের ঘরে গোগের বাসা। আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো যে এই যে বাঘের ঘরে গোগের বাসা, দুর্নীতির একেবারে আতুর ঘর, মানে এই যে এই রাজ্যের ছেলে মেয়েদের চাকরি কিভাবে চুরি হয়ে যাচ্ছে, চাকরি কিভাবে হারিয়ে যাচ্ছে, সেই মারাত্মক অভিযোগ এসছে, মারাত্মক তথ্য এসছে, সেই নিয়েই আজকের ভিডিওটি। পুরো ভিডিওটা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। ভুয়ো নথির একটা চক্র এই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে তৈরি হয়েছে। ভুয়ো নথি বিশেষ করে যারা তপশিলি জাতি উপজাতি, এই যে জাতিগত যে শংসাপত্রের যে অনগ্রসর সমাজ কল্যাণ দপ্তর যে বিভাগ রয়েছে এই রাজ্যের, সেই থেকে সেই দপ্তর থেকেই ভুয়ো নথি চলে যাচ্ছে বিভিন্ন অর্থের বিনিময়ে ছেলে মেয়েদের কাছে। আর সেই ভুয়ো নথি দিয়েই কিন্তু তারা সরকারি চাকরিতেই ঢুকে পড়ছে। এছাড়াও এই রাজ্যের যে কোটা, সেটাও হাতছাড়া হয়ে যাচ্ছে বহিরাগতদের কাছে। ডোমিসিয়াল যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটও নকল হচ্ছে। ফলে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা এই রাজ্যে ডোমিসিয়াল সার্টিফিকেট পেয়ে গিয়ে এই রাজ্যের কোটা চাকরিগুলোও নিয়ে নিচ্ছে। এইরকম একটি তথ্য আমাদের সামনে এসছে। আমরা সেই বিষয়েই আলোকপাত করবার চেষ্টা করব। যে রাজ্যের বিভিন্ন যে এসডিও দপ্তর, মহকুমা দপ্তর, যে দপ্তরে যেখানে যে মহকুমা দপ্তরে এই মুহূর্তে সবচাইতে বড় অভিযোগ এসছে, সেটি ব্যারাকপুর মহকুমা দপ্তর। ব্যারাকপুর মহকুমা দপ্তরের পাশাপাশি হাওড়া জেলা রয়েছে, হুগলি রয়েছে, চন্দননগর রয়েছে, আলিপুর রয়েছে। এই যে হাওড়া, হুগলি, চন্দননগর, আলিপুর, ব্যারাকপুর, বিশেষ করে ব্যারাকপুর, সেই ব্যারাকপুরের টাকার বিনিময়ে জাতিগত শংসাপত্র দিয়ে দিচ্ছে এমন অভিযোগ রয়েছে। এবং এই কাজে যুক্ত রয়েছে সেখানকার একাধিক করণিক পর্যায়ের কর্মচারী এবং বেশ কিছু আধিকারিক। তারা অর্থের বিনিময়ে এই ভুয়ো শংসাপত্র দিচ্ছে। এবং অর্থের বিনিময়ে যে ভুয়ো শংসাপত্র দিচ্ছে, শুধু তা নয়, এবং যে বহিরাগতদের, এই রাজ্যের বাইরের মানুষদের, তারাও কিন্তু এই দালাল চক্র, মানে দালাল চক্রকে ধরে নিয়ে এই রাজ্যের যে স্থায়ী বাসিন্দার সেই শংসাপত্র বের করে নিচ্ছে, ডোমিসিয়াল সার্টিফিকেটটিও বের করে নিচ্ছে। ফলে এই যে চক্রগুলো সক্রিয় রয়েছে। এখনো বলছে ব্যারাকপুর মহকুমা অফিস, তার তথ্য অনুযায়ী বলছে এখনো প্রায় 2,500-এর কাছে ভুয়ো যে নথি, ভুয়ো যে শংসাপত্র, জাতিগত শংসাপত্র, সেটি কিন্তু তাদের অফিসে রয়ে গেছে, সেটা এখনো কেউ নিতে আসেনি। তাহলে এইভাবে ভুয়ো শংসাপত্র বিলির বন্টন হয়েছে, ডোমিসিয়াল সার্টিফিকেট বিলি বন্টন হয়েছে। এই কাজে যে অনগ্রসর সমাজ কল্যাণ দপ্তর, তার যে করণিক, তার যে আধিকারিকরাই শুধু এসডিও অফিসের আধিকারিকরা জড়িত তা নয়, কিন্তু এর জড়িত বিভিন্ন থানা, লোকাল স্তরের যে থানা রয়েছে, ডিআইবি যে অফিস রয়েছে, তারাও কিন্তু পরোক্ষভাবে এর সঙ্গে একেবারে জড়িত, নালে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত না হলে এই সার্টিফিকেট গুলো কি করে ভেরিফাই ছাড়া চাকরি হচ্ছে। এই যে এসএসসি 2022 সালে এসএসসি জেনারেল ডিউটি, এসএসসি কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল এবং রাইফেলম্যানে কিছু নিয়োগ হয়েছিল, সেখানে এই রাজ্যের সংরক্ষিত পদ ছিল প্রায় 6,000। তাহলে 2022 সালের এসএসসি জেনারেল ডিউটি, কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল এবং রাইফেলম্যান, তাতে এই রাজ্যের 6,000 সংরক্ষিত পদ ছিল। এই ডোমিসিয়াল সার্টিফিকেট বের করে কিন্তু বাইরের মানুষ কিন্তু 3,500, প্রায় 3,500 জন, তারা কিন্তু চাকরি লুট করে নিয়ে গেল ডোমিসিয়াল সার্টিফিকেট দিয়ে। আর এই রাজ্যের ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা কিন্তু বঞ্চিত হলো, অর্থাৎ বাংলার ছেলেমেয়েদের চাকরি চুরি হয়ে গেল এই অসাধু দালাল চক্র। এটা অনেক বড় স্ক্যাম, মানে এই স্ক্যাম কিন্তু কম বড় স্ক্যাম নয়। কারণ এটা এই সরকারি কর্মচারীদের যে মদত, প্রত্যক্ষ পরোক্ষ মদতে তারা অর্থের বিনিময়ে এই দালাল চক্রের মধ্যে, চক্রবুহের মধ্যে একটা র্যাকেট, সেই র্যাকেটের মধ্যে জাতিগত শংসাপত্র, এমন ইভেন আমাদের কাছে যে খবর এসছে যে জন্মের শংসাপত্র কিন্তু বেরিয়ে যাচ্ছে, ভুয়ো জন্মের শংসাপত্রও তারা কিন্তু এই এসডিও অফিসগুলো দিচ্ছে। ফলে এই যে
একটা ব্যাপক পরিমাণে যে দুর্নীতি, এসডিও মহকুমা অফিসগুলোতে যে অনগ্রসর সমাজ কল্যাণ দপ্তর থেকে যে জাতিগত শংসাপত্র দেয়, এছাড়া এসডিও অফিস থেকে যে ডোমিসাইল সার্টিফিকেট দেয়, যারা এই কাজের সঙ্গে যে লিপ্ত, তারা কিন্তু অর্থের বিনিময়ে এই কাজটি করছে। ফলে রাজ্যের যে ক্ষেত্রগুলো রয়েছে, রাজ্যের যে জায়গাগুলো রয়েছে, চাকরির ক্ষেত্রে যে সংরক্ষিত জায়গাগুলো রয়েছে, সেই জায়গা থেকে এই রাজ্যের ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে। শুধু এটা চাকরির ক্ষেত্রে নয়, মেডিকেলে পড়ার ক্ষেত্রেও কিন্তু একই রকমের কিন্তু অভিযোগ বারবার করে আসছিল। এটা এইটি হচ্ছে প্রথম যখন নজরে আসে। আপনাদের মনে থাকবে যে ব্যারাকপুরের সেনা ছাউনিতে কর্মরত ছিলেন, মানে সেনা ছাউনিতে কর্মরত ছিলেন পাকিস্তানের একজন নাগরিক, আর হুগলির মগরার একজন বাসিন্দা। তিনি হাইকোর্টে কিন্তু এই নিয়ে মামলা করেছিলেন। সেই বিষয়ে তদন্ত করতে গিয়ে এই ব্যাপক যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু উঠে আসে। এই তদন্ত করতে গিয়ে এই যে র্যাকেট, এই যে জাল বিস্তার হয়েছে, ভুয়ো শংসাপত্র, ডোমিসাইল সার্টিফিকেটের শংসাপত্র, সেইটা কিন্তু সামনে আসে। আর দুয়ারের সরকারে যে আসন্ন যে দুয়ারের সরকার হবে, এই সরকারের ক্যাম্প করতে গিয়ে কিন্তু রাজ্যের যে মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদী, তিনি কিন্তু এই বিষয়টি উল্লেখ করেছেন। এই ডোমিসাইল সার্টিফিকেট দুয়ারের সরকার থেকে দিতে গেলে কি অসুবিধা, কি না অসুবিধা, সেই বিষয় উত্থাপন করতে গিয়ে তিনি কিন্তু এই বিষয়টি বললেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সাধারণ নাগরিক, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে করণিক যারা কাজ করছে, যে সমস্ত আধিকারিক যারা এই কাজে লিপ্ত, যারা হাজার হাজার ছেলেমেয়ের চাকরিগুলোকে নষ্ট করে দিল, রাজ্যের কোটাকে বঞ্চিত করে দিল, রাজ্যের যে সংরক্ষিত পদ বাংলার ছেলে মেয়েদের বঞ্চিত করে দিল, সেই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন, সেদিকে আমাদের নজর থাকবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কাজে দরকারি খোঁজ দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।